ছোট্ট পাখি টুনি তার বাড়ির সামনের জমিতে শাকসবজি চাষ করত। সেই সবজি বিক্রি করেই টুনি তার সংসার চালাতো। কিন্তু টুনির জমিতে ভালো ফলন হতো না। তাই সে জমি উর্বর করার জন্য জমিতে কাজ করছিল। একদিন টুনি তার জমিতে কাজ করার সময় একটি মাটির হাঁড়ি কুড়িয়ে পেল। এটা আবার কি এখানে? এটা তো দেখছি একটা মাটির হাঁড়ি। এটা দিয়ে আমি কি করব? এমনিতেও এটা আমার কোনো প্রয়োজন নেই। এই কথা বলে টুনি কাজে লেগে পড়ল। হঠাৎ তার গাছ থেকে একটি টমেটো হাঁড়িতে পড়ে গেল। সাথে সাথেই পুরো হাঁড়ি টমেটো দিয়ে ভরে গেল। টুনি অবাক হয়ে বলল, এ আমি কি দেখছি? এটা কিভাবে সম্ভব? এটা কি তাহলে জাদুর পাতিল? দেখি তো আর একবার পরীক্ষা করে। এই বলে টুনি আরেকটি স্ট্রবেরি নিয়ে পাতিলে রাখলো। একটু পরই পাতিলটি স্ট্রবেরি দিয়ে ভরে গেল। টুনি তাড়াতাড়ি সেই পাতিলটি নিয়ে বাড়িতে চলে আসলো। টুনি বাজার থেকে এক এক দিন এক একটা জিনিস কিনে আনতো আর পাতিলে রেখে দিত। আবার সেই জিনিসগুলো নিয়ে বাজারে বিক্রি করত। এভাবেই টুনি কিছুদিনের মধ্যেই অনেক লাভবান হয়ে গেল। বনের পাখিরা টুনির এই পরিবর্তন দেখে সবাই বলতে লাগলো, টুনির জমিতে তো এত ভালো ফসল হয় না, তাহলে ও এত নতুন নতুন জিনিস প্রতিদিন কোথায় পায়? চলো আমরা রাজামশাইকে খবরটা জানাই। এরপর সব পাখিরা মিলে একসাথে রাজার কাছে গেল। মহারাজ, কিছুদিন হলো আমরা একটা বিষয় লক্ষ্য করছি। টুনি প্রতিদিন বাজারে নতুন নতুন সবজি নিয়ে আসে, কিন্তু ওর জমিতে এত ভালো ফসল হয় না। তাহলে ও এত নতুন নতুন সবজি প্রতিদিন কোথায় পায়? কি বলো? এটা তো তাহলে চিন্তার বিষয়। টুনি আবার কারো জমিতে চুরি করে এসব করছে না তো? সেনাপতি, তুমি যাও তো, এক্ষুনি টুনির বাসায় যাও। দেখো তো আসলে বিষয়টা কি। ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি। সেনাপতি টুনির বাসায় গিয়ে আসল ঘটনা দেখতে পেল। এরপর রাজাকে এসে সব বিস্তারিত বলল। রাজা সেনাপতির কথার সত্যতা যাচাই করার জন্য টুনিকে তার জাদুর পাতিল সহ ডেকে পাঠালো। টুনি রাজপ্রাসাদে আসলো। টুনির পাতিল সত্যিই জাদুর কিনা এটা যাচাই করার জন্য রাজা নিজেই পাতিলের ভেতর ঢুকে পড়ল। একটু পরই শত শত রাজামশাই পাতিলের ভেতর থেকে বের হতে লাগলো। সবাই নিজেকে আসল রাজা দাবি করছিল। এসব দেখে টুনি তাড়াতাড়ি গিয়ে তার পাতিলটি ভেঙে ফেলল। তখনই সব রাজাগুলো সেখান থেকে চলে গেল। এরপর টুনি তার জমিতে ভালোভাবে যত্ন করে সবজি চাষ করতে লাগলো এবং এইবার টুনির জমিতে অনেক বেশি ফলন হলো। টুনি তখন বুঝতে পারল পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়।